রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে একটি অংশ পাঠ করছি। ছাদের রাজ্যে নতুন হাওয়া বইল, নামল নতুন ঋতু। তখন পিতৃদেব জোড়াসাঁকোয় বাস ছেড়েছিলেন। জ্যোতিদাদা এসে বসলেন বাইরের তেতালার ঘরে। আমি একটু জায়গা নিলুম তারই একটি কোণে। অন্দরমহলের পর্দা রইল না। আজ এ কথা নতুন ঠেকবে না, কিন্তু তখন এত নতুন ছিল যে মেপে দেখলে তার থই পাওয়া যায় না। তারও অনেক কাল আগে, আমি তখন শিশু, মেজদাদা সিভিলিয়ান হয়ে দেশে ফিরেছেন। বোম্বাইয়ে প্রথম তাঁর কাজে যোগ দিতে যাবার সময় বাইরের লোকদের অবাক করে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে বউ ঠাকুরনকে সঙ্গে নিয়ে গেলেন। বাড়ির বউকে পরিবারের মধ্যে না রেখে দূর বিদেশে নিয়ে যাওয়া এই তো ছিল যথেষ্ট। তার উপরে যাবার পথে ঢাকাঢাকি নেই। এ যে হলো বিষম বেদস্তর। আপন লোকদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বাইরে বেরোবার মতো কাপড় তখনও মেয়েদের মধ্যে চলতে হয়নি। এখন শাড়ি জামা নিয়ে যে সাজের চলন হয়েছে তারই প্রথম শুরু করেছিলেন বউ ঠাকুরন। বেনি দুলিয়ে তখনও ফ্রক ধরেনি ছোট মেয়েরা, অন্তত আমাদের বাড়িতে। ছোটদের মধ্যে চলন ছিল পেশোয়াজের। বেথুন স্কুল যখন প্রথম খোলা হলো, আমার বড়দিদির ছিল অল্প বয়স। সেখানে মেয়েদের পড়াশোনার পথ সহজ করবার প্রথম দলের ছিলেন তিনি। ধপধপে তার রং, এদেশে তার তুলনা পাওয়া যেত না। শুনেছি পালকিতে করে স্কুলে যাবার সময় পেশোয়াজ পরা তাকে চুরি করা ইংরেজ মেয়ে মনে করে পুলিশে একবার ধরেছিল। আগেই বলেছি সেকালে বড় ছোটর মধ্যে চলাচলের সাঁকোটা ছিল না, কিন্তু এই সকল পুরনো কায়দার ভিড়ের মধ্যে জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে। আমি ছিলুম তার চেয়ে 12 বছরের ছোট। বয়সের এত দূর থেকে আমি যে তার চোখে পড়তুম এই আশ্চর্য। আরও আশ্চর্য এই যে তার সঙ্গে আলাপে জ্যাঠামি বলে কখনো আমার মুখ চাপা দেননি। তাই কোনো কথা ভাবতে আমার সাহসে অকুলন হয়নি। আজ ছেলেদের মধ্যেই আমার বাস। 5 রকম কথা পারি, দেখি তাদের মুখ বোঝা। জিজ্ঞাসা করতে এদের বাধে। বুঝতে পারি এরা সব সেই বুড়োদের কালের ছেলে, যে কালে বড়রা কইতো কথা আর ছোটরা থাকতো বোবা। জিজ্ঞাসা করবার সাহস নতুন কালের ছেলেদের, আর বুড়ো কালের ছেলেরা সব কিছু মেনে নেয় ঘাড় গুঁজে। ছাদের ঘরে এলো পিয়ানো, আর এলো একালের বার্নিশ করা বউবাজারের আসবাব। বুকের ছাতি উঠল ফুলে। গরিবের চোখে দেখা দিল হাল আমলের সস্তা আমিরে। এইবার ছুটল আমার গানের ফোয়ারা। জ্যোতিদাদা পিয়ানোর উপর হাত চালিয়ে নতুন নতুন ভঙ্গিতে ঝমাঝম সুর তৈরি করে যেতেন, আমাকে রাখতেন পাশে। তখনই সেই ছুটে চলা সুরে কথা বসিয়ে বেঁধে রাখবার কাজ ছিল আমার। দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া। একটা রূপার রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান। বউ ঠাকুরন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা। বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তখনও তা ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত,
দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত আকাশ ভরে। ছাদটাকে বউ ঠাকুরুন একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন। পিলপের উপরে সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামেলি, গন্ধরাজ, রজনীগন্ধা, করবী, দোলন চাপা। ছাদ জখমের কথা মনেই আনেননি, সবাই ছিলেন খেয়ালি। প্রায় আসতেন অক্ষয় চৌধুরী। তার গলায় সুর ছিল না, সে কথা তিনিও জানতেন, অন্যেরা আরো বেশি জানত। কিন্তু তার গাবার জেদ কিছুতে থামত না। বিশেষ করে বেহাগ রাগিনীতে ছিল তার শখ। চোখ বুজে গাইতেন। যারা শুনত তাদের মুখের ভাব দেখতে পেতেন না। হাতের কাছে আওয়াজওয়ালা কিছু পেলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পটাপট শব্দে তাকেই বায়া তবলার বদলি করে নিতেন। মলাট বাঁধানো বই থাকলে ভালোই চলত। ভাবে ভোর মানুষ, তার ছুটির দিনের সঙ্গে কাজের দিনের তফাৎ বোঝা যেত না। সন্ধেবেলার সভা যেত ভেঙে। আমি চিরকাল ছিলুম রাত জাগিয়ে ছেলে। সকলে শুতে যেত, আমি ঘুরে ঘুরে বেড়াতুম ব্রহ্মদত্তির চেলা। সমস্ত পাড়া চুপচাপ। চাঁদনি রাতে ছাদের উপর সারি সারি গাছের ছায়া যেন স্বপ্নের আলপনা। ছাদের বাইরে শিশু গাছের মাথাটা বাতাসে দুলে উঠছে, ঝিলমিল করছে পাতাগুলো। জানি না কেন সবচেয়ে চোখে পড়ত সামনের গলির ঘুমন্ত বাড়ির ছাদে একটা ঢালু পিঠওয়ালা বেঁটে চিলে কোঠা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের দিকে যেন আঙুল বাড়িয়ে রয়েছে। রাত 1টা হয়, 2টো হয়। সামনের বড় রাস্তায় রব ওঠে, বলো হরি, হরি বল। আজ এটুকুই, নমস্কার।